হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বর্তমান সময়ে প্রত্যেকটা স্মার্টফোনের প্রাইসই অনেকটাই বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের বাজেট সেগমেন্টে তেমন কোনো বেস্ট কনফিগারেশনের স্মার্টফোন পাচ্ছি না। কারণ প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি তাদের বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর প্রাইস ধরে রাখার জন্য কস্ট কাটিং করা শুরু করেছে। সেজন্য আমরা কিন্তু তেমন ভালো কোনো স্মার্টফোন বা বেস্ট কনফিগারেশনের স্মার্টফোন আমাদের বাজেট সেগমেন্টের মধ্যে পাচ্ছি না। কিন্তু যাদের বাজেট বর্তমান 20 থেকে 22,000 টাকা রয়েছে তারা কিন্তু Realme Narzo 50 Pro এই স্মার্টফোনটি নিতে পারেন। যদিও এই ফোনটি গত বছরে লঞ্চ হয়েছিল, কিন্তু কারেন্ট মার্কেটে এই ফোনটি এখনও বাজেট সেগমেন্টে এখনও বেস্ট কনফিগারেশন প্রোভাইড করছে। কারণ এই ফোনটিতে আপনি ওভারঅল সব কিছুই পেয়ে যাবেন, যেমন ভালো গেমিং পারফরমেন্স, বেটার ডিসপ্লে এবং ক্যামেরাতেও সেরা। তাছাড়াও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 mAh বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এক কথায় গ্রামীণ ফোনের মান্থলি প্যাকেজের মতো যাতে সব কিছুই রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme Narzo 50 Pro এই স্মার্টফোনটির খুঁটিনাটি বিষয় নিয়ে, আর এর রিয়েল টাইম পারফরমেন্স কেমন থাকছে তাই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই আমরা যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখবেন এই ফোনটির ডিজাইন মোটামুটি অলমোস্ট বাজারে থাকা অন্য সকল ডিভাইসের মতোই। ব্যাক প্যানেলটি কার্ভ শেপে ডিজাইন করা হয়েছে যাতে এক হাতে নিলে ভালোভাবে গ্রিপ পাওয়া যায়। আর এই ফোনটি কিন্তু একটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। তাছাড়া এর থিকনেস থাকছে 8 মিলিমিটার, যার ফলে দেখতে অনেকটাই স্লিম। আর ওয়েট থাকছে মাত্র 181 গ্রাম, যার ফলে আপনি এক হাতে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির পিছনে রয়েছে রিয়েলমি সেই চিরচেনা ক্যামেরা মডিউল, যাতে প্রাইমারি সেন্সর হিসেবে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। তাছাড়া রয়েছে এতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন। এই ফোনটি দিয়ে তোলা কয়েকটি ছবি স্ক্রিনে দেখানো হলো। আর এই ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 হোল 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এতে থাকছে সুপার অ্যামোলেড 90 হার্জের একটি 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%, যার ফলে এর চিন এবং ভেজেলের পরিমাণ অনেকটাই ন্যারো। তাছাড়া এই ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন তো রয়েছে, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। কারণ এখন সবগুলো বাজেট সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকে না। আর এই ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনটিও ছিল মোটামুটি ভালোই। তাছাড়া এতে থাকছে 1000 নিট স্পিক ব্রাইটনেস। এবার আমরা কথা বলবো এর পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920 এই চিপসেটটি। এই সিপিইউটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। আর এটি একটি Octa-core প্রসেসর, যা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। তাছাড়া জিপি হিসেবে রয়েছে মালি G68 MC4 জিপিও। আমরা এতে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট নাইটের মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো খেলে দেখেছি, এতে আমরা কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাইনি। আর এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB এবং 8GB র্যামে। আর রোম থাকছে 128GB, যার ক্যাটাগরি হচ্ছে UFS 2.2। এখন কথা বলা যাক এই ফোনটির আউট অফ দ্য বক্স। এই ফোনটিতে ওএস হিসেবে থাকছে Android 12 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0, যা আপনি আপডেটের মাধ্যমে Android 13 এবং Realme UI 4.0 করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ফোনটির বিষয়ে খুঁটিনাটি এইটুকুই ছিল। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।